এখন কি কলেজ ট্রান্সফার করা যাবে? এখন সরাসরি কলেজ ট্রান্সফার করা যাবে না। শুধু মাইগ্রেশন সিস্টেমের মাধ্যমে কলেজ পরিবর্তন হতে পারে। মাইগ্রেশন হলে যদি মাইগ্রেশনের মাধ্যমে পরিবর্তন হয় তাহলে আবার ওই কলেজেই নিশ্চয়ন করতে হবে এবং ভর্তি নিশ্চিত করতে হবে। আশা করি বুঝতে পারছো। মনে রাখবে, একবার ভর্তি হয়ে গেলে পরে নিজের ইচ্ছায় কলেজ ট্রান্সফার করার কোনো অপশন নেই। ভর্তি শেষে ট্রান্সফার চাইলে সেটা হবে বোর্ড বা কর্তৃপক্ষের বিশেষ নিয়মে, যেটা সাধারণত অনুমোদন পায় না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া ভর্তি হতে কি কি লাগে। তোমাকে বলি, ভর্তি হতে গেলে নিচের কাগজপত্রগুলো লাগবে, যেমন এসএসসি সমমানের মূল মার্কশিট ও ফটোকপি। মার্কশিটের ফটোকপি, এসএসসি সমমানের রেজিস্ট্রেশন কার্ড। 3 নাম্বার, আবেদন ফর্ম ওয়েবসাইট থেকে প্রিন্ট নিতে হবে। আবেদন ফর্ম যেটা তুমি আবেদন করছো সেটা আবেদন ফর্ম ওয়েবসাইট থেকে প্রিন্ট করতে হবে। নিশ্চয়ন স্লিপ, এটাও ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। নিশ্চয়ন স্লিপ ডাউনলোড করে নিবা। ভর্তির টাকা, ভর্তির টাকা এটা বিভিন্ন কলেজ বিভিন্ন রকম হয়ে থাকে। তুমি ঢাকা সিটিতে ভর্তি হতে গেলে তোমার একরকম, আবার জেলা ভিত্তিক কলেজে ভর্তি হতে গেলে একরকম। এটা ওইখানে যা বুঝতে পারবে। বেশিরভাগ মনে হয় 1500 টাকার উপরে যাইবে বলে মনে হয় না। পাসপোর্ট সাইজ ছবি 6 থেকে 4 কপি তোমার লাগবে। যারা ওয়েটিং লিস্টে আছে তারা কি চান্স পাবে? হ্যাঁ, ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীরাও চান্স পাবে যদি আসল তালিকার কেউ ভর্তি না হয়। পরবর্তী মেরিট লিস্টে আপনার নাম আসতে পারে। পরবর্তী মেরিট লিস্টে আপনার নাম আসতে পারে। আবেদন ফর্ম কোথায় পাবে? আবেদন ফর্ম কোথায় পাবে সেটা, আবেদন ফর্ম কোথায় পাবে আর কোথায় বা কবে জমা দিতে হবে? আবেদন ফর্ম আপনি ওয়েবসাইটে, বিটিইবি ওয়েবসাইটে পেয়ে যাবেন। ডাউনলোড করতে হবে আর কি, প্রিন্ট করে নেবেন ডাউনলোড করে। ভর্তির সময় কলেজে জমা দিতে হবে আবেদন ফর্ম। প্রয়োজনীয় কাগজপত্র, পরবর্তীতে চয়েস দিতে পারবেন কি? পরবর্তীতে চয়েস দিতে পারবেন কি না। একবার যেহেতু চয়েস দিয়ে ফেলেছেন যে আপনি এই কলেজে ওই কলেজে পড়বেন, প্রথম ধাপে চয়েস দেওয়ার পর আর নতুন করে চয়েস দেওয়া সুযোগ নেই। তবে মাইগ্রেশন অন করলে সিস্টেম আপনার চয়েস লিস্ট অনুযায়ী কলেজ বিষয় পরিবর্তন করে দিতে পারে। এটা মাথায় রাখবেন। একবার কলেজ পরিবর্তন করছেন, এখন ওই কলেজ এখন আর পরিবর্তন করা সম্ভব নয়। এখনো অনেকে মাইগ্রেশন নিয়ে টেনশনে আছেন যে মাইগ্রেশন বিষয়টা কি। মাইগ্রেশনের বিষয়টা যদি একটু বলি, সেটা হলো মাইগ্রেশন দিয়ে কি সাবজেক্ট এগুলো পরিবর্তন হবে? আসলে যদি আপনি মনে করেন, এই যে আমি এখান থেকে 2টা লিস্ট করছি, 2টা লিস্টে এই যে ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজে সিভিল আবেদন করছি, চট্টগ্রামে সিভিল আবেদন করছি, এখানে যতগুলো আছে সবগুলোতেই আমি সিভিলে আবেদন করছি। কিন্তু এখন আমি এখান থেকে যদি মাইগ্রেশন অন করা থাকে তাহলে মনে করেন আমি চট্টগ্রাম মাইগ্রেশন যদি আমার অন করা থাকে তাহলে মনে করেন গিয়ে আমি সিলেটে চান্স পাইছি, সিলেটে আমার চান্স হয়েছে সিভিলে। এখন কি আমার সবগুলো সাবজেক্ট একই দেওয়া আছে, এক সাবজেক্ট দেওয়া আছে, তাতে কি আমার মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে? না, সিভিলগুলা চেঞ্জ হবে না। যদি আপনি ঢাকাতেও চান্স পান তাহলে মাইগ্রেশনের মাধ্যমে সিভিলেই চান্স হবে যদি সবগুলো সাবজেক্ট এক দিয়ে থাকেন। আর এটা আশা করি বুঝতে পারছেন। আর যদি দ্বিতীয় শকে যে আমি এটা রাখছি, এই মাইগ্রেশনে যদি আপনি এরকমভাবে আবেদন করে থাকেন যে ঢাকা কলেজে দিচ্ছেন কম্পিউটার, বগুড়াতে দিচ্ছেন সিভিল, রাজশাহী দিচ্ছেন ইলেকট্রনিক্স, এখন এইখান থেকে আপনার এই লিস্টের মধ্যে মাইগ্রেশন কি ডিরেক্ট কাজটা কি করবে, মাইগ্রেশন এইটার কাজটা কি করবে?
এইটার কাজ করবে হলো আপনার যদি ঢাকাতে হলো 1 নম্বরে, যেটা হলো ঢাকা পলিটেকনিকের সেরা একটা কলেজ, আপনি সিলেটে চান্স পাইলেন। এখন সিলেট থেকে যদি আপনার মাইগ্রেশন অন করা থাকে, এটা উপরের দিকে উঠতে থাকবে, মানে আস্তে আস্তে বড় কলেজে, পুরাতন কলেজে যাওয়ার চান্সটা বেশি। তবে এখন যদি আপনি সিলেটে যদি সিভিল নিয়ে পড়াশোনা সিভিলে আবেদন করছেন, আপনার সিভিলে চান্স হয়েছে, এখন কি, এখন যদি আপনার একটু উপরে উঠে, মনে করেন চট্টগ্রামে উঠলে কি হয়, চট্টগ্রামে উঠলে যদি আপনি মেকানিক্যালে দেন তাহলে মেকানিক্যালে চান্স হবে। আর যদি আপনি এইখান থেকে যদি একদম ঢাকা পলিটেকনিকে আপনার চান্স হয় মাইগ্রেশনের মাধ্যমে, তাহলে ঢাকা কী দিচ্ছেন আপনি, কম্পিউটার, এই কম্পিউটারেই আপনার চান্স হবে। তাহলে মাইগ্রেশন হলে কিভাবে কাজ করে আশা করি বুঝতে পারছেন। আর মাইগ্রেশনের যে কাজটা, এটা হলো এটাই যে এটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তাধারা, ঠিক আছে, চিন্তাধারাটা হলো উপরের দিকে নিয়ে যাওয়ার, বুঝতে পারছেন। যদি আপনি সবগুলোই এক সাবজেক্ট দেন তাহলে পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই। আর যদি এক একটা চান্স দেন তাহলে আপনার মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্টও পরিবর্তন হতে পারে। আশা করি বুঝতে পারছেন। আর আপনার যদি এখন আরও কোনো প্রবলেম থাকে যে আর স্যার এটা করতে পারতেছি না, তাহলে কমেন্টে মেসেজ দিবেন, আপনাকে যথেষ্ট পরিমাণে গাইড দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, গুড বাই।